হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। নতুন একটা ডিজাইন নিয়ে আসলাম, চিকন একটা ওয়াল হ্যাঙ্গিং। আমার অর্ডার আসছে, ঈদের আগে দিতে হবে, এই জন্য বানালাম। টানা 21 দিন অফিস করার পরে আসলে সময় সুযোগ পাই নাই, এই জন্য আজকে যেহেতু শুক্রবার একটু সময় পেলাম, অর্ডারগুলোর জন্য কাজ শুরু করলাম। তো আজকে আমি একটা গোলাপের বেজ দিয়ে ডিজাইনটা উঠাবো, যেহেতু একেবারেই চিকন ডিজাইনটা, এই জন্য বড়ো গোলাপ দিয়ে পরে 3-4টা ছোটো গোলাপ, এর চেয়ে একটু ছোটো গোলাপ দিব। আর এই লতাগুলা, পাতাগুলা, ফুলগুলো আমি বানায় রাখছি। 3-4 ঘন্টা পরে কাজ শুরু করছি বড় ফুলটা বানানোর, কারণ এই ওয়ালপুট্টিটা শুকাতে একটু দেরি নেয়। আর বড় ফুলটা বানানোর পরে যে ফুলগুলা বানালাম, ওই লতাগুলার শেপ আসার জন্য একটু ওয়েট করছি আসলে। আর গোলাপ ফুলগুলা যেটা ছোট ছোট বানাইছি, এই দেখেন, এইগুলা একটু হার্ডি না হলে বসে না। আর এই যে লতাগুলা দেখেন, হার্ডির জন্য একটু শেপটা তেরা বেড়া, ল্যাংড়া, খোড়া, লুলা, এই জন্য সুন্দর লাগবে। আর আজকে আমি ট্রি রোজেসটা করব, একেবারে সীমিত পাতা দিয়ে এর কাণ্ডগোটা, রোজের কাণ্ডটা, গাছের আর কি কাণ্ডটা দেখানোর চেষ্টা করব আর্টিস্টিক ওয়েতে। সাথে থাকুন, দেখবেন ভালো লাগবে। আর এই যে তেরা বেঁকা, লুলা, ল্যাংড়া বানায় রাখছি, এই লাইনগুলা, ডালগুলা, এইগুলা যত বেঁকা হবে তত আর্টিস্টিক হবে। আর যেহেতু এটা ওয়ালপুট্টি, এই জন্য একটু ভঙ্গুর হয়ে গেছে, স্টিকি না, এই জন্য ওই গ্লু দিয়ে আমি ওই যত ক্ষত আছে ঢাকার চেষ্টা করছি। গোলাপগুলো একটু বারবার, মানে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করা লাগছে। ওয়ালপুট্টির কাজ আসলে একটু, মানে এক্সপার্ট না হলে একটু ঝামেলাই। আর কেমন যেন সাবধানে এটা রাখতে হয়, নাহলে ভেঙে যায়। আর যেহেতু এটা দেখার বিষয়, সৌন্দর্যের বিষয়, এই ওয়ালম্যাট হোক আর শোপিস হোক, খুঁত থাকলে ভেঙে গেলে আসলে ওটার কোনো সৌন্দর্য থাকে না, ওটা একেবারে বোঝা মনে হয়। আজকে পার্লের মতো করে দেব, যেহেতু মেয়ে মানুষ, ঘুরে ফিরে ওই গয়নাগাটির দিকেই মন যায়। তো একটু ডিফারেন্ট লুক, মানে ওদিকে হঠাৎ করে নজর চলে যাবে পার্লের দিকে, এই খটখটা ডালের ভিতরে ভালোই লাগবে। এই দেখেন, একটু সৌন্দর্যটা একটু ডিফারেন্ট হয়েছে শুধু ওই পার্লগুলো দেয়াতে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।